রাত তখন প্রায় 12টা। ফাঁকা হাইওয়ে, চারিদিকে শুধু অন্ধকার আর ঠান্ডা হাওয়া। রাহুল বাইক চালিয়ে বাড়ি ফিরছিল। এই রাস্তা নিয়ে একটা কথা লোকের মুখে শোনা যায়, রাতে একা গেলে কেউ না কেউ সাথে থাকে। রাহুল এসব বিশ্বাস করতো না। হঠাৎ সে অনুভব করলো তার বাইকের পিছনে কেউ বসেছে। বাইকটা হঠাৎ ভারী হয়ে গেল। রাহুল থমকে গেল, কিন্তু পেছনে তাকানোর সাহস হলো না তার। সে নিজেকে বোঝালো, না না, এটা শুধু আমার ভুল। সে স্পিড বাড়ালো। ঠিক তখনই তার কানের কাছে একটা ঠান্ডা ফিসফিসে আওয়াজ, ধীরে চালা। রাহুলের শরীর জমে গেল। সে ধীরে ধীরে আয়নায় তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু তার কাঁধে একটা বরফ ঠান্ডা হাত পড়ল। এবার সে আর থাকতে পারল না। হঠাৎ পিছনে ঘুরে তাকালো, কেউ নেই। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। আবার সামনে তাকালো। হেডলাইটের আলোয় দেখল রাস্তার মাঝে একটা মানুষ দাঁড়িয়ে, একদম স্থির, নড়ছে না। রাহুল হর্ন দিল, কোনো রেসপন্স নেই। সে ব্রেক চাপলো। বাইক থেমে গেল লোকটার ঠিক সামনে। লোকটার দিকে ভালো করে তাকাতে তার বুক ধড়ধড় করতে লাগলো। লোকটার কোনো ছায়া নেই, আর তার মুখটা পুরো অন্ধকার। ঠিক তখনই পিছন থেকে সেই একই গলা, আমি তো তোমার সাথেই আছি। রাহুল ধীরে ধীরে বুঝতে পারল যে লোকটা সামনে দাঁড়িয়ে আছে সে আসলে তার সামনে নেই, তার পেছনে বসে আছে। সে আস্তে করে নিচের দিকে তাকালো। বাইকের সিটে তার ঠিক পেছনে দুটি হাত শক্ত করে তাকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ বাইকের ইঞ্জিন নিজে থেকে স্টার্ট হয়ে গেল এবং কোনো কিছু ছাড়াই বাইক নিজে থেকেই এগোতে লাগলো, খুব স্পিডে। ব্রেক কাজ করছে না, গাড়ির উপর রাহুলের কোনো কন্ট্রোল নেই। শোনা গেছে এই রাস্তায় যে একবার আসে সে আর কোনো দিন এখান থেকে ফিরে যায় না। রাহুলের সাথেও সেই একই ঘটনা ঘটল। সেদিনের পর থেকে রাহুলকে আর কোথাও দেখা যায় না। তাকে নিয়ে চলে গেছে না ফেরার দেশে। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।